নিজে থেকে। যদি কোনোদিন ব্যাটারি খারাপ হয়ে গেছে বা এআরডির নিজস্ব কোনো পিসিবি খারাপ হয়ে গেছে বা অন্য কোনো মেকানিক্যাল কারণে লিফটটা আটকে গেছে, রেস্কিউ ডিভাইস কাজ করলো না, তাহলে সেক্ষেত্রে তো মানুষ কি আর আটকে থেকে যাবে, তাকে বের করতে হবে। তা সেইটা বের করতে গেলে ফার্স্ট যেটা হচ্ছে কন্ট্রোলারটা এসে দেখবে লিফট কোথায় আছে জানি না, জানারও দরকার নেই। কন্ট্রোলারটা খুলে এই ফোনটা তুলতে হবে, এই যে কলিং আছে কলিংটা দেওয়া হবে, ভেতরের লোকের সাথে কথা বলা হবে। ঠিক আছে, কথা বলে তাকে বললে আমরা এসে গেছি, চিন্তা নেই, চুপচাপ দাঁড়ান, আপনাদেরকে রেস্কিউ করা হচ্ছে। তাহলে ভেতরে যে থাকলো সে একটু শান্তি পাবে। ফার্স্ট কাজ হলো এটা। এবার এখানে আমি আসবো, মেন অফ করব, লাইটটা অফ করে দেবো, তাই তো? না, একটু দুটোই অফ। লিফটেরটা অফ করব যাতে কোনো রকম কোনো ইলেকট্রিক্যাল না যায়। ঠিক আছে, এইবার এই ক্ষেত্রে হিসেব এখন কন্ডিশন এরকমই থাকবে, মানে নরমাল কন্ডিশন। এই দেখো লাইট এলো, কোথা থেকে এলো? রেসিপিয়ার ডিভাইস থেকে। এআরডি অন, ARD এআরডি অ্যাক্টিভেট হয়ে গেল। যদি ফ্লোরে থাকে তো তাহলে ওর তো কোনো ব্যাপার নাই। না, এবার যদি মাঝ রাস্তায় গিয়ে অফ হয় তখন এআরডি চালু হয়। এআরডি চালু হয়, এআরডি তার কাজ করবে হিসেব মতো। এটা কোনটা ইন্ডিকেশনটা দেবে এআরডি? এখানে আর কিছু দেখা নেই। আমি এখন এটাকে নরমাল থেকে আরডি মোডে, ইন্সপেকশন মোডে রেখে দিয়েছি, আচ্ছা দেখাবো বলে। আচ্ছা, ঠিক আছে, প্রথমে যখন রানিং থাকবে তখন নরমাল মোডেই থাকবে, তাই তো? ঠিক আছে। যেহেতু হচ্ছে নরমাল মোডে থাকলে রেস্কিউটা চালু হয়ে যাবে, ওটাকে তো আর আমি এখান থেকে বন্ধ করতে পারবো না, সেই জন্য এটাকে আরডিএফ করে দেবো, ওটাও চালু হবে না। পাওয়ারটা দিল বাট অ্যাকচুয়ালি ওর অ্যাকশনটা অফ হবে, অফ হয়ে যে লিফট মানে এআরডি এখন কাজ করছে না। ঠিক আছে। আর এইবার এই যে মেনটা অফ করলে এখানে তার কিন্তু প্রসেস দু রকম দেওয়ার আছে। পাওয়ার অন থাকলে কিভাবে রেস্কিউ হবে, পাওয়ার অফ থাকলে তোমরা ভুলে যাও, এসব কিচ্ছু দেখার দরকার নেই, একদম বন্ধ। এটা অফ করে দিয়ে আমি 5 মিনিট ওয়েট করব। সিম্পল লজিকটা হচ্ছে এটাই, যদি ধরো কোনো সময় ফেস ফেলিওর বা কোনো কারণে, যে কোনো কারণেই হোক, লিফটটা আটকে গেছে, হিসেব মতো পাওয়ার অফ করলে রেস্কিউ ডিভাইস কাজ করা উচিত, কারেক্ট? কিন্তু করলো না, আমি সেটা জানবো কি করে? আমাদের টাইম ডিলে দেওয়া আছে 45 সেকেন্ডস, মানে বেশি বেশি 1 মিনিটের মধ্যে লিফটটা চালু হয়ে ফ্লোরে রেস্কিউ ডিভাইস দিয়েই চলে আসা উচিত ছিল, কিন্তু হয়নি। নো প্রবলেম, আমি 5 মিনিট ওয়েট করব। 1 মিনিটের মধ্যেও হচ্ছে না, 5 মিনিটেও হবে না, তার কারণ তার টাইম ডিলেটা সেইভাবেই সেট করা আছে। এবার আমি আসবো এর ভেতরে আসবো, ঠিক আছে? এই যে নর্মালটা, এটা নর্মাল, ঠিক আছে, আমি করে দেবো আরডিএফ করে দেবো, যাতে করে আমি যদি কোনো ভুলও করে ফেলি লিফটটা নর্মালে চলবে, ঠিক আছে? এইবার এটা হচ্ছে ব্রেক লিভার, আর এটা ব্রেক রিলিজিং ইউনিট। এই লিভারে দেখতে পাবে, আমি উঁচু করে দেখাচ্ছি, ঠিক আমরা যেমন হ্যান্ড পাম্প, সেই হ্যান্ড পাম্পওয়ালা জলের জন্য বলে, সেটা হয় কি নিচের দিকে প্রেসার দিই, আর এটা ঠিক তার উল্টো, উপর দিকে প্রেসারটা দেবো। কতক্ষণ দেবো প্রেসারটা? 0, মানে ধরলাম 0, প্রেসার দিলাম 1, জাস্ট নিঃশ্বাসটা ছাড়লাম, ছেড়ে দিলাম, উপরে চেপে ধরবো, দেখতে পাবো এর মধ্যে একটা লাইট জ্বলছে, আমি দেখাচ্ছি সেটা, ঠিক আছে? এই 0, প্রেসার দিলাম, ওই যে লাইট জ্বললো, এতটাই। এর বেশিক্ষণ রাখার দরকার নেই। কেন বেশিক্ষণ রাখবো না? এটা করার ফলে হচ্ছে যেটা, মেশিনে যে ব্রেকটা আছে সেই ব্রেকটা ওপেন হচ্ছে, ব্রেকটা ওপেন হচ্ছে, তখন গাড়ি ভারী থাকলে নিচের দিকে, আর যদি হালকা থাকে ওপর দিকে উঠবে। তো আমি জানি না কি আছে না আছে, আমার জানার প্রয়োজনীয়তাও নেই। আমি খুব সিম্পলি এটাকে করবো কি, এই তুলবো, লাইটটা জ্বললো, হালকা করে ছাড়বো, ঠিক আছে? এই করতে করতে এটা কি অটোমেটিক নিচে নেমে আসে না এমনি নামাতে হবে? এই নিচে না, উপরে। না না, এই যে আপনি হ্যান্ডেলটা উপরে তুললেন 1 সেকেন্ডের জন্য, আবার এমনি ছেড়ে দিলেই পড়ে চলে যাবে, যাবে। ছেড়ে দিলে পড়ে যাবে। এটা তো উপরে প্রেসার দিচ্ছে, এখানে একটা এলইডি আছে, এই যেমন নিচে এলইডিটা জ্বলছিল প্রেসার দিলে, সেরকম এই জায়গাতে একটা এলইডি আছে, ডিজেড বলে লেখা আছে, ছোট্ট খুব ডিজেড বলে লেখা আছে, তার মানে ডোর জোন। লিফট যখনই ওই লাইটটা জ্বলে যাবে, তার মানে লিফটটা ডোর জোনে, মানে লেভেলের কাছাকাছি চলে এসেছে, হ্যাঁ, ফ্লোর লেভেলের কাছাকাছি চলে এসেছে। এবার তোমরা করো, ওরা একজন যে কোনো প্রেসারটা ফিল করো যে অ্যাকচুয়ালি কি জিনিসটা। আমি করতে পারি, কোনো অসুবিধা নেই, বাট তোমরা